উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী অঞ্চল বাগদা, আর এই বিধানসভায় এবার লড়াই খানিকটা যেন দ্বিমুখী। একদা বামফ্রন্টের গড় এই বাগদায় হয়েছে সবুজের প্রতীক, তারপর বিজেপিও বেড়েছে দিনের পর দিন। আর এবারের লড়াই ননদ বৌদির। একদিকে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এবার প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। আর এই দ্বিমুখী লড়াইয়ে চরচর করে চড়ছে বাগদার পারদ। বহু অংশের মানুষের ভোটে নাম কাটা গিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা অভিযোগ এসেছে বিজেপির পক্ষ থেকেও। বামেরাও রয়েছেন এবারের লড়াই। কিন্তু সব মিলিয়ে মধুপর্ণা নাকি সোমা, ননদ নাকি বৌদি, কি চাইছেন বাগদার মতুয়ারা? আমরা আজ বাগদা বিধানসভার একাধিক জায়গায় ঘুরে দেখব কি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। হ্যাঁ, যথেষ্ট উন্নয়ন হয়েছে। কি চাইছেন ভোটে? আমরা ভোটে দিদি থাকুক। মজুরা এখন বেশি চাচ্ছে তৃণমূল, চাচ্ছে যাতে ভালো হয়, তার জন্যই সব কিছু পাচ্ছে, সারা জীবন সব কিছু দিচ্ছে মমতা। তা আমরা মোদির সাথে যাবো কিসের জন্যই? কিচ্ছু হয়নি। এই রাস্তাটা 50 বছর ধরে খালি এই আজ করি কাল করি, এই দুটি দুই যে রাস্তা শুরু হয়ে গেছে। আবার তো ভোটের পরে দেখাচ্ছে, ভোটের পরে করবো। নাম তো কেটে দেওয়া হয়েছে, তো কী করবো আমাদের বলুন। এবার আপনাদের রাস্তা মেন আছে, আমাদের রাস্তাঘাটের দরকার, আমাদের কোনো উন্নয়ন নেই এখানে। তো আপনারা যদি উন্নয়নটা করতে পারে সেটা ভালো চাই আমরা। মতুয়ারা চাইছে মধুপর্ণা দিকেই চাইছে। এর আগে তো অল্প কদিনের জন্য উনি বিধায়ক হয়েছিলেন, তো অল্প কদিনের জন্য হয়েও আমাদের অনেক কাজ করে দেখিয়েছে উনি। এইবার মতুয়ারা সবাই চাইছে যে উনিই আসুক। তো পরিবর্তন তো অবশ্যই চাইছি, যে সরকার চেঞ্জ হোক, পরিবর্তন হোক, তাহলে দেশে তো উন্নয়ন হয় নাকি। আমি তো, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমার সংসার নাই, ধর্ম নাই, আমার তো মমতা বাঁচাচ্ছে, তাহলে আমি কারে যাবো? শান্তনু ঠাকুরকে এর আগে এমপি হিসাবে এনে কিছুই পায়নি, তাকে একবার দেখতেও পায়নি। কাজ তো দূরের কথা, কিছুই তারা দেখতে পায়নি। তারা চাইছে যে মধুপর্ণাকে আনলে আপনার আমাদের এখানের উন্নয়ন হবে, কাজটা হবে আর কি। পরিবর্তন চাই আমরা। দেখো মুসলমান পাড়া থেকে প্রত্যেকটা আছে রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু আমাদের একটু রাস্তাঘাটই নেই। উন্নয়ন কেমন হয়েছে? কোনো উন্নয়ন নেই, রাস্তাঘাট, জল কিছু হয়নি, কিচ্ছুই নেই। মানে আপনারা কি চাইছেন? পরিবর্তন কি? আমরা চাই পরিবর্তন, চাই অবশ্যই পরিবর্তন চাই, যে উন্নয়ন চাই, পরিবর্তন, নতুন সরকার। মতুয়ারা কি চাইছে? তাকে চাইছে কেন? কেন? মমতা ভালোই কাজ করছে তো, ভালোই রাস্তাঘাট সব কিছু, খাদ্য খানা, ছেলে মেয়ে সব সুযোগ সুবিধা সব কিছুই দিচ্ছে। মমতা দিদি এই সে ঘর দিল আমাকে। আমি ফোন করে ঘরটা আনলাম, ফোন করার পরে আমাকে ঘরটা পাঠালো। আমি আমার লিস্ট এসছে, আমি অঞ্চলে গেলাম। ঘর পাননি এখন? না, সে ঘরটা আমার ঘরটাই ঢুকিনি। আমরা চাচ্ছি তৃণমূল। কেন? আমার তৃণমূল আমার সব কিছু পরিপূর্ণ রেখেছে, ছেলে মেয়ে আমাদের খাবার তৈরি করে, সব কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সব কিছুতে পরিপূর্ণ করেছে, রাস্তাঘাট সব করে দিয়েছে। না, আমরা এখানে ভালো নেই, কারণ আমাদের রাস্তাঘাটই তো কোনোটাই ভালো না। কারণ আমাদের গ্রাম অঞ্চলের রাস্তা তো দেখতে পাচ্ছেন যে কীরকম রাস্তাঘাট। তারপরে এখান থেকে আষাঢ় যেতে গেলে রাস্তা এতটা খারাপ যে গাড়ি ঘোড়াতেই যাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কি কিছুটা রাস্তাঘাটের দিক থেকে খারাপ হয়েছে, বাকি অন্য দিক থেকে ঠিক আছে, রাস্তাঘাটের দিক থেকে কোনো উন্নতি হয়নি। আমরা তৃণমূলই চাইছি। কেন? কেন? যুবসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার অনেক কিছু দিচ্ছে। এই কারণে আমরা সবাই যে বললো যে আমার ছেলে নাই মেলে নাই বললো, আমরাও তাই বলেছি। সব আছে কিন্তু সবই আছে, আবার কিছু নাই, কিন্তু মমতাই আমাদের বাঁচাচ্ছে। বাগদাতে মতদের ইচ্ছা আছে টিএমসি যে উন্নতি করেছে তাতে সবাই চায় টিএমসিতে ভোট দিয়ে
আবার আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্যই সবাই টিএমসিকে ভোট দেবে। ননদ বৌদির লড়াই থেকে বাগদা বিধানসভায় সম্মুখ সমর রয়েছেন একাধিক নির্দল প্রার্থী, কিন্তু এখন দেখার মানুষের মন বুঝতে সক্ষম হন কে। সত্যি সত্যি মতুয়ারা কি চাইছেন, মতুয়াদের মন কি বলছে, তৃণমূল নাকি বিজেপি নাকি বাম বিকল্প অথবা অন্য কোনো রাজনৈতিক দল? উত্তর দেবে সময়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।